বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুটি ছেলেকে পুলিশ স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন, আর একজন পুলিশ অফিসারকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। এই ছেলে দুটিকে পুলিশ অফিসারটি চোরা অস্ত্রের কারবারি সন্দেহে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কে চোরা অস্ত্রের কারবারি, আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন বি চোরা অস্ত্রের কারবারি, কারণ তার সুটকেসের মধ্যে একটি বন্দুক লুকানো রয়েছে। ধাঁধাটিতে আপনারা একটি ছেলেকে হাইওয়ের উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। ছেলেটির গাড়ির তেল শেষ হয়ে গেছে, তাই সে বেরিয়ে পড়লো তেলের খোঁজে। কিছু দূর গিয়ে সে একটি বাংলো বাড়ি দেখতে পেল। সে বাড়িটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করতে লাগলো বাড়িটিতে ঢুকবে কিনা। কিছুক্ষণ ভাবনা চিন্তা করবার পরে সে সিদ্ধান্ত নিল বাড়িটিতে ঢুকবে বলে। বাড়িটিতে ঢোকবার সাথে সাথে বাড়ির দরজাটি বন্ধ হয়ে গেল, আর ছেলেটিও বাড়িটির ভেতরে ভুতুরে পরিবেশ অনুভব করতে শুরু করলো। তাই সে বাড়িটি থেকে বেরোনোর রাস্তা খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে বাড়িটির পেছন দিকে এসে উপস্থিত হলো, যেখানে সে 3টি দরজা দেখতে পেল, আর দরজাগুলির সামনে একটি টাইম বম্ব রাখা রয়েছে, যেটা আগামী 3 মিনিটের মধ্যে ফেটে যাবে। ছেলেটি বুঝতে পারলো তার সামনে বড় বিপদ। এদিকে প্রথম দরজার পেছনে ধারালো তার কাটা রয়েছে, দ্বিতীয় দরজার পেছনে একটি পাগলা হাতি রয়েছে, আর তৃতীয় দরজাটি ইট দিয়ে গাঁথা। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1, 2 ও 3 নম্বরের মধ্যে কোন দরজাটি দিয়ে ছেলেটি বাইরে বেরোতে পারবে, আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন ছেলেটি এই 1 নম্বর দরজাটি দিয়ে বাইরে বেরোতে পারবে, কারণ 1 নম্বর দরজাটির পেছনে ধারালো তার কাটা রয়েছে, যাতে বড়জোর ছেলেটির হাত পা কেটে যেতে পারে, কিন্তু প্রাণহানি ঘটবে না। এবার এই সবজির ঝুড়িটির মধ্যে কয়েকটি আলু রাখলাম, তারপরে ঝুড়িগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো ঝুড়িগুলির ওপরে নজর রাখা, যেমন এই মহিলাটি রেখেছেন। এবার আপনি ভেবে বলুন তো কোন ঝুড়িটির মধ্যে আলুগুলি রাখলাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ঝুড়িটির মধ্যে আলুগুলি রাখলাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান।